নবীজি তিলাওয়াত বন্ধ করেন। আল্লাহ ডাক দেবছে নবী আমার, আপনি তিলাওয়াত করেন, আপনি তিলাওয়াত করতে থাকেন। নবীর কণ্ঠে তিলাওয়াত থেকে ফিরে রাখার জন্য চেষ্টা করেছে, কিন্তু নবীর কণ্ঠে তিলাওয়াত থেকে ফিরে রাখতে পারে না। নবীজিকে নির্যাতন করার কৌশল অবলম্বন করলো। নবীকে কবিও বলে, নবীকে জাদুঘর বলে, নবীকে সাহিত্যিক বলে, নবীকে পাগল বলে। আল্লাহ ডাক দেব নবী আমার, আপনি পাগল নয় গো, আপনি হলেন তামাম পৃথিবীর নবী, রাহমাতুল লিল আলামিন। আজ এই কথা পরিষ্কার। কাবীরা কোরআনের তাফসীর করে ব্যাখ্যা থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করেছিল, পরিষ্কার কথা। আজ যারা কোরআনের সম্মেলনে বাধা দিতে চায়, কোরআনের সম্মেলনের বিরোধিতা করতে চায়, নিঃসন্দেহে তারা হচ্ছে ওই যুগের আবু জেহেল উতবা সাহেব আর উত্তরসূরি। কথা বল ঠিক কিনা? কষ্ট হবে আপনাদের, কারণ কোরআনের কথা বলতে হলে কিছু গবেষণা করতে হয়, রিসার্চ করতে হয়। কাবীরা বলেছিল, وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। কাফিররা বলেছিল তার সমাজের মানুষের কাছে গিয়ে, রে আমাদের লোকেরা তোমরা শোনো, তোমরা বুঝো না, আল্লাহ কোরআন নাযিল করে নাই। আল্লাহ যদি কোরআন নাযিল করত, ওলীদ ইবনে রবিয়া, আবু মাসউদ সাহাবী, ওই লোকটা তাইফের বড় সর্দার, এই দুইজন থেকে যে কোনো একজনের প্রতি আল্লাহ কোরআন নাযিল করত। যেহেতু একজনের প্রতিও করে নাই, আল্লাহ মুহাম্মদের প্রতিও কোরআন নাযিল করে নাই। একসাথে আল্লাহ ডাক দিয়েছে, নবী আমার, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তখন আমি আল্লাহ ওয়াদা দিলাম দুষ্ট লোকদের হাত থেকে। কষ্ট হয়েছে? একদম নীরব, একদম কি, একদম কোন শব্দ করা যাবে না, কথা বলা যাবে না, মাথা যাবে না, তো শব্দ করা যাবে না। ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, রে মানুষ, আমার কোরআনের আলোচনা যখন হয় তখন নীরব নিস্তব্ধ হয়ে শুনবি, কোনো শব্দ করা যাবে না। তাহলে আশা করা যায় আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারো। রাজি আছেন? কি চলবে? খারাপ খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবীজি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, দুষ্ট লোকদের হাত থেকে আপনাকে বাঁচানোর জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করব। কতদিন পর্যন্ত? শুধু দুনিয়ার জীবন না, আখিরাতের জীবন পর্যন্ত আমি আল্লাহ আপনি বিশ্ব নবীর পাহারাদার। সুবহানাল্লাহ। বাংলাদেশের সালমান এফ রহমান, ও যুবক তরুণরা শোনো, এই ছাত্রলীগের ভাইরা শোনো, আমি তো আপনাদের বিরুদ্ধে কথা বলবো না। আওয়ামী লীগ করেন বাধা, কথা বলে বাধা, কিন্তু এমন কোন কাজের সমর্থন দেব না যে কাজের সমর্থন দিতে গিয়ে আমার ঈমান এবং ইসলাম নষ্ট হয়ে যাবে। একমত? সালমান এফ রহমান বলেছিল, আল্লাহ কোরআনে তেমন কোনো ভুল নাই, তেমন কোনো ভুল নাই। অর্থ কি? কিছু ভুল। সেই
হাসিনা প্রধান বিচার করল না। মুসলিম রাষ্ট্রে বাংলার তৈরি মুসলমান গর্জে ওঠার আগে আমি জানি বাংলার তৈরি মুসলমান যদিও নামাজ ঠিক মতে পড়ে না, রোজা ঠিক মতে রাখে না, ইসলামের বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করবে না। ঠিক কিনা? এত বড় স্পর্ধা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী লক্ষ লক্ষ মানুষের হৃদয় স্পন্দন, লক্ষ লক্ষ পথহারা মানুষের পথের দিশারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ইসলামের জন্য রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। সারে দুনিয়া হো মুখালিফ, সারে দুনিয়া হো মুখালিফ, পড়নে কি নুকসান হ্যায়, ডরনে কি কুছ গম नहीं, कुछ जब रहमत राहीम है। मर्द हक बातिल के सामने, मर्द हक बातिल के सामने, मर्द हक बातिल के सामने सर झुका सिकता नहीं, सर कटा सिकता के मोहब्बत सर हिला सिकता नहीं। ওই লোকটা বলেছিল কোরআনে তেমন কোনো ভুল নাই। আরে নাস্তিক, তুই বললি কি মুসলমানের কলেজে আগুন লাগিয়ে দিয়েছিলে? বাংলাদেশে ইসলাম এসেছে কথাগান বহু রক্তের বিনিময়, বহু রক্তের বিনিময়ে বাংলাদেশে ইসলাম এসেছে। এমনি আসে নাই, সাহাবাইকেরা রক্ত দিয়েছেন, তাবি রক্ত দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন রক্ত দিয়েছেন, এরপরে ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলা নাস্তিক মোর্তারা তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। বহু রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছে, এই রক্ত মাখা ইসলামের বিরুদ্ধে কথা বলবে বাংলার তৌহিদি মুসলমানরা, কাব্বাবের উত্তরসূরিরা বরদাস্ত করবে না, প্রয়োজনে জীবন দিবে। সালমান এফ রহমানকে আল্লাহ উচিত একটা শিক্ষা দিছে, ফ্যান খুলাইছে, লুঙ্গি ভরাইছে, গামছা গায়ে দিছে, দাড়ি কামাইছে, নৌকা তুলতে গেছে জায়গা। এরপরে রেহাই পাইছে নুজবর, নুজবর পাইছে? কেউ বলতে পারবেন? আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু সালমান এফ রহমান দরবেশ বাবাকে চিনে না। আইনমন্ত্রী বলে প্রশাসনের লোকে আমাদের একলা নেবে, কার কারে নিতাম, ওই যে সদান্না দরবেশ। কথা কি ঠিক? কি ভুল বলেছি? জানো নেবে নাও, প্রস্তুত। কষ্ট হয়েছে? হ্যাঁ কষ্ট হয়। এ কাব্বাবের উত্তরসূরিরা, এ বাংলার শাহজালালের মুতালিয়াবের উত্তরসূরিরা, গর্জে উঠতে হবে, কোন নাস্তিকদেরকে চার দেওয়া হবে না। আল্লাহু আকবার, অনেক নাস্তিকদের গায়ে আগুন জ্বলে উঠে। আমরা যখন কথা বলি ইসলামের পক্ষে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, দেশ চালাও, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু গরিব দুঃখী বঞ্চিত অসহায় মানুষের অধিকার যদি নষ্ট করা হয়, ওলামায়ে কেরাম করে বসে থাকবে না, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মাঠে নামবে। বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ নষ্ট করেছ তোমরা, গরিব দুঃখী বঞ্চিত মানুষের হাত নষ্ট করেছ। এই টাকা মোড়ান, এই টাকা মোড়াত বলছেন সংসদ মিলে রাষ্ট্রধর্ম রাখতো না, মুছে দিল। আল্লাহ কো মুছে নেবে, রাখতে না, তুই নিজেই থাকতে পারবে না। মাতেন না কেন? থাকছে না গেছে? কে নিছে
আছে তো না বুড়ো হয়ে গেছে গা? শেখ হাসিনাও কম করছে না, রাষ্ট্রে উন্নয়ন করছে, কিন্তু এই মোল্লা দিনে দইরা বিহরটা পাইছে। না হলে লক্ষ লক্ষ মানুষ সাপলা সত্তরে আন্দোলন করছে। এই সময় এই দেশ সেরা জানা লাগছে না, কয়েকটা আবাবিল ফাঁকির মতো ছাত্ররা মাঠে নামছে, আর দেশ নাই। ওই দেশ আমার, মাটি আমার, আল্লাহ তো মাটিও তোর না, দেশও তোর না, এটা আমার। তোর দুইটা পাও মাটি লাগাইতাম না, বেরি উঠে ধরে দেবো কথা কন। 41 সালের আগে আমি থাকতাম না, আল্লাহ কই 41 মিনিট আমি রাখতাম না, কথা কয় না কেন? আমি রাখতাম না, রান্না ভাত খাওয়াইতাম না, কথা কি গুণ? কেন পরিণতি? কেন নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তার চেহারা পরিবর্তন হয় না, একবার রাষ্ট্র ধর্ম রাখতো না, আরো যে কত দলের কথা। এই সবই নাস্তিক ছিল। আরেকটা নাস্তিক জান্নাত করতে পারে না, জাহান্নাম কইলা শেখ মুজিবুর রহমান রে, আল্লাহ কিতা তুমি জাহান্নামের ভালো একটা জায়গা স্থান করে দিও। হেরা জেলায় না, জেলায় মোল্লা না, কথা বল ঠিক কিনা? আর একটা কয় কইতাম নি, ঈদুল আজহা করতে গিয়া জানাজা হয়েছে, কথা কি ভুল পেলাম? আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। চিন্তা করেন কি যে কয়েছে আল্লাহ, কষ্ট হয়েছে। ইসলামে গরম কথা আসেনি, কেউ যদি কর নাই এর ইমান নাই, ফতোয়া আমি দিলাম। আসলে আমরা নাই। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, কোন মানুষ যদি ইসলামের জন্য, কোরআনের জন্য এক ফোঁটা রক্ত শরীর থেকে জানো, আল্লাহ নবী বলেন এই রক্তটা জমিনে পড়ার আগে আগে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাও। সুবহানাল্লাহ। দিনের জন্য, দুনিয়ার জন্য না, দিনের জন্য একটা ফোঁটা রক্ত শরীর থেকে জমা, এই রক্তটা জমিনে পড়ার আগে আগে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, আমার উম্মতের ঈমান এত দুর্বল হবে, সকালবেলা থাকবে ইমানদার, বিকালবেলা হয়ে যাবে বেঈমান। আল্লাহ নবী বলেন, দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময় ইমান বিক্রি করে ফেলবে। এই যুগ আইব আইব নাইছে মাতুন না, এখানে কেমন আইছে জানেননি? আমি জানি কি বলছে, আর আমরা সব দুনিয়ার লোভে পড়ে ইমান বিক্রি করে ফেলে। 2 বছর আগে ডাক্তার কাফিরউদ্দিন সালিহি, একজন আলেম, ডাক্তার কাফিরউদ্দিন সালিহি একজন আলেম, হঠাৎ করে শেখ হাসিনা সম্পর্কে বলতেছে, শেখ হাসিনা জান্নাতি মহিলা। আপনারা কি কোন? আপনারা কি জান্নাতি মহিলা কোন? দল করলো কি কইবেন না, হে কই কেন? ওই ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা যাতে চাকরি না যায়, আর যাতে হামলা না হয়, মামলা না হয়, কথা কোন ঠিক কিনা? হাজার হাজার মানুষকে নির্যাতন করলো, আলিমেরাতি করাইয়া লাগাইল, মুফতি আমিনকে নজরবন্দি করে রাখলো, আরো কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হলো, এরপরও জান্নাতের সার্টিফিকেট পায়। কথা বল, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন আসরে মুবাশশারাত 10 জন সাহাবীকে দিয়েছেন। কয়জন ধরে কর? নবীজি বলেছেন, দুনিয়ার
সামান্য স্বার্থের বিনিময় ঈমান ইসলাম বিক্রি করে ফেলবে, এই যুগে আসবে নাকি আসছে? আমি আরো জানি নির্বাচন আসলে আমার দেশের মানুষেরা একটা সিঙ্গারা খাইয়া ঈমান বেচালা। কথা বলেন না কেন? আসা না মিশাবা? আমি জানি না আপনাদের সিলেটের অবস্থা, আমার ব্রাহ্মণবাড়ি আমার তার অবস্থা আমি জানি। সিঙ্গারা খায়া কবুর তোরে সব দিলাম, আরেকবার রসমালাই খাওয়াছে একটাও হেরে দিতাম না, সব তোর। ঠিক। আবার দেখা যায় ফাঁকা নামাজি। ঠিক। কষ্ট হয়েছে না? বলো কোনো বুঝতে হবে ওই ইসলামের জন্য কথা কবি বুঝতেছেন? ইসলামের জন্য আল্লাহ নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। জিজ্ঞেস করতে চাই যুবক, নবীজির রক্তের দাম বেশি না কম? আপনাদের কম। এক ফোঁটা রক্ত যদি এক পানে রাখা হয়, তাম বিশ্বের পৃথিবীর উম্মতে মুহাম্মদের রক্ত যদি আরেক পালে রেখে ওজন দেওয়া হয়, আল্লাহর কসম আল্লাহ নবীর এক ফোঁটা রক্তের ওজনের সমান হবে না। কথা কি ঠিক? যে নবীকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, নবী গো আপনি কাঁদতে হবে না, আপনি কাঁদতে হবে না, ওয়াদা দিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি আপনি যা চাইবেন তা পাইবেন। ওই নবী কেন তায়েফের ময়দানে রক্ত দিলেন? ওই নবী কেন উহুদের ময়দানে নিজের দান মুবারক শহীদ করলেন? এটা আমাকে আপনারা জবাব দেন, কেন দিলেন? দিন কি হয়েছে? নেতৃত্ব করে নাই, পৃথিবীর কেউ বলতে পারবে না। আজকে নাস্তিকের বাচ্চারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, দেখ চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। মক্কার লোকেরা আবু তালিবের কাছে গিয়া একটা বিশাল অফার দিয়েছিল। সমস্যা নেই, সত্তর নিবা না রাখি দিতাম, আমি তো নিবা 12টা ফটো নি খারা খারা রাজে হাত দেখো। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। হাত নামান। সময় যে কোন দিকে যাবে কেউ টেরও পাবেন না, টের হওয়া যায় না। আমি নিজেও টের পাই না। আমি এখানে যে আসছি, ইমাম সাহেব আমাকে নিয়ে আসছেন প্রায় 1.5 ঘন্টা। ঠিক, প্রায় না 1.5 ঘন্টা। এটা কি বিশ্বাস হয়? ঠিক। এই জন্য আমার কষ্ট হয় না। 1.5 ঘন্টা বয়স করে দেখি যে মাত্র জন্য সময় শুরু করলাম। ভাইয়ের আমার কথা কি রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন? রসুলকে মক্কার কাফেররা বিশাল একটা অফার দিয়েছিল। জিজ্ঞেস করেন কোথাও নেই কি দিছিল অফার। এটা গ্রামীণ বাংলা ইন্ডিয়ার টেলের অফার না, অফার বিশাল। অফারের 100 ভাগের একবার দিলে আমারে দিলে উপায় নাই, উপায় নেই। আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে অফার, আবু তালিবের কাছে মক্কার নেতৃস্থানীয় লোকেরা গেলে, আবু তালেব তুমি তোমার বাতিদা মুহাম্মদকে জানায় দাও, মুহাম্মদ কালিমার দাওয়াত দিয়ে কি চায়? হে আবু তালেব, মুহাম্মদকে আমরা মক্কার লোকেরা নেতা হিসেবে গ্রহণ করব, এমনি নির্বাচন ছাড়াই নেতা বানাবো। হে আবু তালেব, তাহলে আমরা ধনী বানিয়ে দেব। হে আবু তালেব, সুন্দরী রমণী মেঘি করে দেব। আবু তালেব মুহাম্মদকে শুধু বলো কালিমার দাওয়াত যেন বন্ধ করে দেয়। আমার নবীর কাছে আবু তালেব গিয়ে প্রস্তাব পেশ করেছে, মুহাম্মদ একটা সুবর্ণ সুযোগ আসছে,
এখানে হাত ছাড়া করে লাভ নেই। রাসূল বলে সুবর্ণ সুযোগটা কি? আরে মুহাম্মদ, মক্কার লোকেরা তোমাকে নেতা হিসাবে মেনে নেবে, মক্কার লোকেরা তোমাকে দড়ি বানাবে, মক্কার লোকেরা তোমাকে সুন্দরী রমণী বিয়ে করায় দিবে। কালিমার দাওয়াতটা ছেড়ে দাও, এটা সুবর্ণ সুযোগ। আল্লাহ নবী জবাব দিলেন, চাচা গো, আপনি আবু তালিবের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে, আমি মুহাম্মদের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে না। দাদাজি, আমি মুহাম্মদের পক্ষ থেকে আপনি তাদেরকে জানিয়ে দেন, এটা তো সম্ভব, যারা সম্ভব না এটাও যদি দেয় সম্ভব হবে না। তবু চাচা তাদেরকে জানিয়ে দেন, আমি মুহাম্মদের এক হাতে আকাশের চন্দ্র আর এক হাতে সূর্য যদি এনে দেয়, আল্লাহর কসম আমি মুহাম্মদ 1 সেকেন্ডের জন্য কালিমার দাওয়াত থেকে পিছপা হব না। আর যখন এই নবীর উম্মত হইয়া নেতা কেন সিংহেরা কেন ইমান বিক্রি করে ফেলে, এই দেশে শান্তি আর বিক্রি করে। আল্লাহ নবী দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে আল্লাহ নবী নিজে রক্তাক্ত হলেন। কথা বল, তায়েফের ময়দানে গেলেন নবী দাওয়াত দেওয়ার জন্য। যখন শুরু গেলেন, তায়েফের লোকেরা, মুরব্বীরা, সর্দাররা একত্রিত হইয়া যুবক ছেলেদেরকে ডেকে ডেকে বলল, আরে যুবকরা, আর মক্কা থেকে মুহাম্মদ নামে একটা লোক আসছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তাকে এমনি ছেড়ে দেওয়া যায় না, তাকে তোরা পাথর দিয়ে আঘাত কর। নাউযুবিল্লাহ বলতে গিয়ে হয়ে গেল তাইবের যুবক ছেলেরা হাতে পাথর লইয়া নবীর উপর ঢিল মারতে দেরি করলো না। নবীর শরীর থেকে রক্ত ঝরে, নবীজি রক্ত জমিনে পড়তে দেয় না। নবীজি রক্ত জমা করলেন মোজার মধ্যে, শেষ পর্যন্ত নবীজি তায়েফের জমিনে পড়ে গেলেন। যায়েদ ইবনে আসাদ কান্দে, ওরে তায়েফের লোকেরা, তোরা কি চিনুস না কোন নবীরে আঘাত করলি? যে নবীর শরীরে জীবনে কোনদিন মশা মাছি বসে নাই, ওই নবীরে কি আঘাত করতে একটু মায়া লাগে না? নবীজির চেহারা এত সুন্দর, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বিশ্ব নবীর চেহারা মোবারকের উজ্জ্বলতা আরো বেশি ছিলেন। নবীজি তায়েফের ময়দানে পড়ে গেলেন। যুবক জিবরাইল আল্লাহকে ডাকে, প্রভু তায়েফের জমিনে তোমার বন্ধুরে মারে তুমি কি দেখো না? আল্লাহ ডাক দাও, জিবরাইল দেখি, তাহলে কেন গজব দাও না? জিবরাইলকে যখন বললেন কেন গজব দাও না, আল্লাহ ডাক দাও, জিবরাইল আমার বন্ধু তায়েফের জমিনে আছে, আমি আল্লাহ গজব দিতে পারি না। তায়েফের জমিনে আমার বন্ধু যদি না থাকতো, তাহলে দেখতে এমন গজব দিতাম, গোটা তায়েফবাসীকে আমি আল্লাহ ধ্বংস করে দিতাম। জিবরাইল কান্দে, যায়েদ ইবনে আসাদ কান্দে, ওই দিক দিয়ে বিশ্বনবী আল্লাহকে ডাকে, প্রভু তায়েফের জমিনে তুমি গজব দিও না। আল্লাহ তায়েফবাসী আমার চিনে না, তায়েফের লোকেরা আমাকে বুঝে না, আল্লাহ তুমি গজব দিও না, হেদায়েত দান করো, রিজিক বন্ধ করো না। এই ঘটনা বলার উদ্দেশ্য আমার, আল্লাহ নবীর এত দামি রক্ত দিতে পারেন, আমি আর তুমি কেন পারবো না? এই রক্ত মাখা ইসলামের বিরুদ্ধে কথা বলে শুধু প্রতিবাদ না, ফাঁসির কাছে জ্বলতে হলো, জ্বলতে রাজি আছি, মাথা নত করা যাবে না। কথা কি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাস
মাইয়াশরি নাফসাহু তিগা মারদাতিল্লাহ। ও পৃথিবীর মানুষ, মানুষ থেকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিক্রি করে ফেলে। আল্লাহ ইমান বিক্রি করে না, প্রয়োজনে জীবন বিক্রি করে দেয়, জান বিক্রি করে দেয়। আর একাদ আল্লাহ বলেন মানুষ থেকে এমন কিছু মানুষ আছে যারা লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। মনে হয় কষ্ট হইতেছে? না, আগে খারাপ খারাপ লাগতেছে আপনাদের? না। আল্লাহ বলে মানুষ থেকে কিছু মানুষ এমন আছে। এখন কিছু মানুষ কারা আপনারা বের করেন। কি করে তারা? আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবন বিক্রি করে দেয়। কথা কি ঠিক? আরেক আয়াতে আল্লাহ বলে আবার কিছু মানুষ এমন আছে যারা মানুষকে গুমরাহ করার লাগে, পথভ্রষ্ট করার জন্য অনর্থক কথা তৈরি করে। আমরা দেশে জীবন দেউনিয়া লোক আছে, পথভ্রষ্ট করুনিয়া লোক আছে না? নাই আছে। আঙ্গুল দিয়ে কি ইশারা দিয়ে দেখেন লাগবো, আমরা চোখ খুলে দেখেন কারা জীবন দেয়, ঠিক কারা জীবন দেয় আর কারা জীবন দেয় না। একদল আছে দেশের কালি গান গায়, নবী আমার এসকারি দেওয়ানা তোমরা জানো না। আসেনি? আজকেও আসার সময় আমি কিন্তু একদম 5টার সময় আমি বিবারের থেকে রওনা দিয়েছি। একটা মিটিং ছিল হেফাজতুল ইসলাম বাংলাদেশের আমার থানার, মানে আমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছেন, সেই জন্য আমার থাকতে হয়। এইবারে 3 জন মোল্লা আমার একটা প্রশ্ন করছে, নবীরে বিশ্ব নবী কেন হয়? আমি বললাম বিশ্ব নবী যদি না কোয়া যা রাহমাতুল লিল আলামিন কারে কয়? ঠিক মতন হয়। ঠিক। আরে রাহমাতুল লিল আলামিন অর্থ কি আমার কয়? আর কি রব্বিল আলামিন, আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। আর বিশ্ব বলতে শুধু এটা না, ৮০,০০০ বিশ্ব আছে আলম, ৪০,০০০ আলম আছে, সমস্ত আলমের জন্য হলেন আমাদের নবী। নবী কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বুঝতে হবে বাতিল তো চতুর্দিকে আছে। আরে এখন ইসলাম মিটানোর জন্য নাস্তিকরা যুদ্ধ ক্ষতি করতেছে, এর চেয়ে বেশি ইমানদার কালমানা নামদারি মোল্লারা ক্ষতি করতেছে। কথা কন অনর্থক কথা। আমি শুনি, প্রায় শুনি ওয়াজ থেকে যাবার সময় রাস্তা, গত বছর আগের বছর শেরপুর বললাম আউসকান্দি দিয়ে যায়, দিকে এক মোল্লা দোয়া করতেছে। এর আগে এখানে কবল হয় না, এখানে সারা গান হয়েছে, সারা ডাকলে কে জড়াই না দেখলে নয় বন্ধু কর বন্ধু জ্বালা তোমার মোহনে গড়ে গড়ে প্রেম বেশিলা যাসিয়া যাসিয়া ও বাগিনী করুণ সুর মরণ কালে দেখলাই নাই বন্ধু। এ পাইছে 500, এর আগে মিলাদ পড়ে গেছে নবীর নাম লয়া কেমন সব, এরপরে স্টার্ট করে গেছে মিলাদ দিয়া, শুরু হয়েছে গান।
শেষ রাতে আরেক মৌলবীরে বাইনা করে রাখছে, তোমার তুমি হেলা। এবারে দেখো গভীর মনোযোগ, গভীর মনোযোগ রে বাজান, বাজানো কথা কন। এখন গভীর মনোযোগ রে বাজান, বাজান যে কত হাজার এও জানেন। এখন মোনাজাত হবে রে বাজান। আমার প্রশ্ন হইল রে বাজান, এর আগে কি হয়েছিল রে বাজান? পাতলা হেলে কোরআন নেই, হাদিস নেই, দুতারা বাইরেছে। এখন মিলে মোনাজাত। আচ্ছা মোনাজাত করলে করলো, কেউ শুদ্ধ না। তুই দেখো রব্বানা ও রব্বানা ও রব্বানা জালামনা ও জালামনা ও জালামনা, মাফ করে দাও আমার জীবনের গুনাহ। আমার মনে হয় দিন ইসলাম, ওলামে হক্কানি, ওলামে রব্বানি। আলহামদুলিল্লাহ। আর শব্দ নাই, শুধু আলহামদুলিল্লাহ।